আমরা একবার শুনে নেব রবিশঙ্কর প্রসাদ बीजेपी नेता তিনি কি বলছেন। हारे हुए हताश राहुल गांधी अपने गुस्से में बेबुनियाद आरोप लगा रहे हैं। सुप्रीम कोर्ट ने एक नहीं तीन बार ऑब्जर्व किया कि दिस इज नो एलिगेशन, देयर मस्ट बी सम प्रूफ। राहुल गांधी खुद क्या है? 5,000 करोड़ के नेशनल हेराल्ड के सीरियस चीटिंग और फ्रॉड के केस में बेल पर है। हारे हुए हताश राहुल गांधी अपने गुस्से में बेबुनियाद आरोप लगा रहे हैं। শ্রমিক ভট্টাচার্যের কাছে এই প্রসঙ্গে আসবো। শ্রমিক বাবু শুধুমাত্র ন্যাশনাল হেরাল্ড মামলায় তিনি জামিনে রয়েছেন বলে তিনি এই অভিযোগ আনতে পারবেন না? খুব অকাট্য যুক্তি হলো অভিযোগটা খণ্ডন করার জন্য? দর্শকরা বিবেচনা করবে। আমার দলের নেতা বক্তব্য রেখেছেন, সঠিক কি বেঠিক আমার থেকেও আমার মনে হয় যারা দর্শক তারা শুনছেন। বোফোর্স থেকে হাওলা, হাওলা থেকে কয়লা, কয়লা থেকে সাবমেরিন, সেখান থেকে 2G হয়ে কোলগেট, কোলগেটের পরে নগাস্তা পরিবারের নাম জমাচ্ছে, এরপরে ডিএলএফ। এতগুলো ঘটনা এর মধ্যে ঘটে আছে এবং তার থেকে সবচেয়ে বড় কথা আমার রাজ্য মানে এই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারও তো টাকা পেয়েছে, বা দুর্নীতির টাকা নয়, সরাসরি টাকা। কারণ এই যে কোল ব্লকগুলোকে দিয়ে দিয়েছিলেন, সুপ্রিম কোর্ট তার বিরুদ্ধে রায় দিয়েছে, সেগুলো আবার নতুন করে নিলাম হচ্ছে। যে রাজ্যের কোল ব্লক সেই রাজ্য সরকারের কোষাগারে কিছু টাকা আসছে। সুতরাং যারা গত 10 বছরে দুর্নীতির পঙ্কিলতায় আকণ্ঠ নিমজ্জিত ছিল এবং দলটাকে প্রায় দুর্নীতির সমর্থক বানিয়ে তুলেছিলেন, তো তাদের কাছে কোনো নৈতিক বা রাজনৈতিক অধিকার আছে কিনা এই নিয়ে বক্তব্য রাখবার আমার কোনো মনে হয় না। কারণ গত 2 বছর ধরে সব বিষয়টাই ছিল দুর্নীতি। আজকে সুখেন্দুদা তার দলের অবস্থানের কথা বলছেন, কিন্তু যদি লোকসভা নির্বাচনের আমরা কথা চিন্তা করি বা তার আগের চিন্তা করি, তখন কিন্তু সবাইয়ের একমাত্র ফোকাস ছিল নরেন্দ্র মোদীর দিকে। 3বার গুজরাটের মুখ্যমন্ত্রী নির্বাচনে তিনি জয়লাভ করেছেন বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে। গুজরাটে দাঁড়িয়ে গুজরাটি কোনো কংগ্রেসের, আমি প্রচারে গিয়ে দেখেছি গুজরাটের কোনো কংগ্রেসের নেতা অন্তত ব্যক্তি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আক্রমণ করতে আমি কোনোদিন শুনিনি। আর 2004 থেকে 2014 পর্যন্ত এত ক্ষমতার এক অধিকার যারা ছিলেন, এবং সেখানে শ্রমিক আছে, শ্রমিকরাও তো প্রথম ওই সেদিন দুজনে সেই ব্যাপারটা ছিল প্রথম 4.5 বছর পর্যন্ত। তো তখনও তারা কিছু করতে পারলেন না। এই ধরনের যাকে নরখাদক জনবিচ্ছিন্ন করে দেওয়ার জন্য যার আহ্বান জানাতেন মানুষের কাছে। 2013 নভেম্বর ডিসেম্বরের কথা বলছেন রাহুল গান্ধী সন্তারিখ দিয়ে, যখন এই একদম সন্তারিখ, একদম কাগজ দেখে দেখে বলতে হচ্ছে, শরীরী ভাষা দেখে বোঝা যাচ্ছে না যে তিনি কি বলছেন। প্রদীপ বাবু, কংগ্রেসের নাকি দুর্নীতি নিয়ে কথা বলার অধিকারই নেই, নৈতিক বা রাজনৈতিক। আসলে এটা শুনলে সত্যি আমার হাসি পাচ্ছে, এই কারণে যে এইরকম একটা দুর্নীতি করার পরে ধরে নিস দুর্নীতি করার পরে কিরম করে বুকের ছাতি ফুলিয়ে বলছে যে রাহুল গান্ধীর এগেনস্টে কেস রয়েছে। আরে ছাতিটা তো 56 ইঞ্চি নয়, আজকে রাত্রে ছাতিটা 26 ইঞ্চি হয়ে গেছে। কিচ্ছু করার নেই, কারণ বুঝতে পেরে গেছে যে ডায়েরিটা ওরা দেখিয়েছিল তৃণমূল, এবং যেখান থেকে রাহুল গান্ধী কোট করেছে আইটির থেকে, সেইটা তো ভুল নয়। ভুলের তো মানহানি মামলা করবে, হিম্মত আছে নরেন্দ্র মোদীর মানহানি মামলা করে। এখানে আরেকটা দিক আছে, কোথায় করবে না। একটা খুব চিন্তার বিষয় হলো এরকম আপনার মানে একদম তৃণমূল এবং কংগ্রেস যেরকম সুন্দরভাবে তৃণমূল তুললো, কংগ্রেস ধরলো, কংগ্রেস তো চিন্তায় পড়ে যাবে। আপনাদের সঙ্গে একটা ওই এইসব পাশ কাটানোর কোনো প্রশ্ন নেই। আসল ঘটনাটা ঘটছে এইটাই, যে রাহুল গান্ধীকে আক্রমণ করছে আজকে বিজেপির টার্গেট রাহুল গান্ধী, একমাত্র টার্গেট। তার কারণ ওরা জানে মাস ক্যারি করছে রাহুল গান্ধী। হ্যাঁ, এবং আপনি বলছিলেন যে আমি জনগণের স্পন্দন অনুভব করি নাই। ওই মাঠে যারা বক্তৃতা শুনছিল তাদের করতালির ধ্বনি আমি বাড়িতে বসে টিভিতে শুনছিলাম, যথেষ্ট স্পন্দন ছিল। এবং এই স্পন্দনটা সাম্প্রতিক নির্বাচনে রাহুল গান্ধীর নেতৃত্বে আমি তাকে বিহারে নির্বাচন লড়তে দেখলাম 26টা। আমি তো এইটাই বুঝতে পারি না, এই অঙ্কটাই আমি বুঝতে পারি না। এখানে বিজেপি ক্ষমতায় আসার আগে ভারতবর্ষের মাটিতে বিজেপি শতচ্ছিন্ন ছিল। রাজনীতিতে ওইভাবে প্রবাহিত হয় না, আমি আসবো। রাজনীতিতে এইভাবে প্রবাহিত হয়
কার অল্টারনেটিভ কে? আমি আসবো প্রদীপ বাবু, আমি খুব সুখেন্দু বাবু কিছু একটা বলতে চাইছিলাম। না, আমি বলছিলাম যে আরেকটা প্রেক্ষিত আছে যে এই যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ধারাবাহিক লাগাতারভাবে চিটফান্ড নিয়ে অনেক কিছু বলা হয়েছে, করা হয়েছে। 34 বছর বাম রাজত্ব ছিল, এগুলো ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠলো, কেউ কিছু বললেন না, দেখলেন না, করলেন না। আমাদের সরকার ক্ষমতায় আসার পর মমতা ব্যানার্জি প্রথম বিধানসভায় বিল নিয়ে এসে আইন তৈরি করলেন এবং সারদা কর্তাকে পাকিস্তান সীমান্ত থেকে তার পুলিশ ধরে নিয়ে আসলো, মামলা চললো ইত্যাদি। আমাদের দু একজন লোককে আইনি ব্যবস্থা তাদের বিরুদ্ধে হলো, সব ঠিক আছে। সুপ্রিম কোর্টে মামলা হলো, সব ঠিক আছে, ভালো কথা। এই যে যেটা আজকে উঠছে সাহারা যে ডায়েরিটা করে সাহারা গ্রুপ, এই সাহারা গ্রুপের কোন কাণ্ড? এরাও কিন্তু পঞ্জি স্কিম চালাতো। 200টা কোম্পানি খুলেছিল সাহারা গ্রুপ। এই 200টা কোম্পানির মধ্যে সারা ভারতবর্ষে তারা এই চিট ফান্ড চালাতো, লক্ষ লক্ষ কোটি টাকা তারা লুট করেছে। একবারও কেউ বললেন না তাদের কথা। সমস্ত আঙুলটা নিক্ষেপ করা হলো তৃণমূলের বিরুদ্ধে, এবং তৃণমূলের বিরুদ্ধে যত অভিযোগ উঠলো বাংলার মানুষ তত বেশি তৃণমূলকে ভোট দিল, তত বেশি আসন দিল। আমি আসবো প্লিজ, আমি শ্রমিক বাবু আপনার কাছে আসবো। শ্রমিক লাহিড়ী রয়েছেন, শ্রমিক লাহিড়ীর মুখে আমি একটা স্মিত হাসি দেখছিলাম।